অক্টোবর মাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম ভাব মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। তার সাথে রবি ও বুধের বুধাদিত্য যোগ আপনাদের নবম ভাব তুলা রাশিতে সৃষ্টি হবে এবং একদম অক্টোবর মাসের শেষে মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের দশম ভাবে গোচর করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে এই অনুরোধটাই করব যে আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হল কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি কুম্ভ রাশির এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী অক্টোবর মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে 2রা অক্টোবর পর্যন্ত বুধ সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের অষ্টম ভাব কন্যা রাশিতে গোচর করবেন। 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবর এই সময়কালটিতে বুধ আপনাদের নবম ভাব তুলা রাশিতে গোচর করবেন। এরপর 24শে অক্টোবর থেকে অক্টোবর মাসের শেষ অবধি বুধ আপনাদের দশম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 8ই অক্টোবর পর্যন্ত শুক্র আপনাদের সপ্তম ভাবে কেতুযুক্ত অবস্থায় সিংহ রাশিতে অবস্থান করবেন। 9ই অক্টোবর থেকে শুক্র আপনাদের অষ্টম ভাব কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। 16ই অক্টোবর পর্যন্ত রবি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন। 17ই অক্টোবর থেকে রবি আপনাদের নবম ভাব তুলা রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। 17ই অক্টোবর থেকে 24শে অক্টোবর এই সময়কালটিতে রবি বুধের বুধাদিত্য যোগ আপনাদের নবম ভাবে তৈরি হবে। 17ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিতে তার নিজস্ব নক্ষত্রে অবস্থান করবেন। 18ই অক্টোবর থেকে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করতে শুরু করবেন। 9ই অক্টোবর থেকে 24শে অক্টোবর এই সময়কালটিতে বুধ ও শুক্রের একটি স্থান বিনিময় যোগ বা ক্ষেত্র বিনিময় যোগ কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি নবম ভাবে এবং নবম ভাবের অধিপতি অষ্টম ভাবে অবস্থান করবেন। 26শে অক্টোবর পর্যন্ত মঙ্গল আপনাদের নবম ভাবে অবস্থান করবেন। 27শে অক্টোবর থেকে মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের দশম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী অক্টোবর মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের বিষয়ে কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন মঙ্গল। 26শে অক্টোবর পর্যন্ত মঙ্গল আপনাদের নবম ভাব তুলা রাশিতে অবস্থান করবেন। অর্থাৎ অক্টোবর মাসের বেশিরভাগ সময়টাতেই কর্মভাবের অধিপতি ভাগ্যভাবে গোচর করবেন, যার ফলে আপনারা কর্মভাবে কিন্তু অবশ্যই অনুকূল ফলাফল পাবেন, কিন্তু তার জন্য আপনাদের খুব ধৈর্য ধরতে হবে এবং রাগ ত্যাগ করতে হবে এবং তার সাথে একাগ্রতাকে বজায় রাখতে হবে, তবেই আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন। যে সমস্ত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের কিন্তু আরেকটু ধৈর্য ধরে কটা দিন অপেক্ষা করতে হবে, কারণ সময়টা এখন চাকরি পরিবর্তনের জন্য অনুকূল নয়। 27শে অক্টোবর থেকে মঙ্গল যখন দশমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং দিগ্বল লাভ করবেন, তখন থেকে আপনারা নিজেদের কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করতে শুরু করবেন। যে সমস্ত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী অক্টোবর মাসটি তাদেরও ধৈর্য সহকারে নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সপ্তমপতি রবি মাসের প্রথমার্ধে আপনাদের অষ্টমভাবে গোচর করবেন এবং অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের নবমভাবে নিচস্থ হয়ে যাবেন। তাই বড় ধরনের ব্যবসায়িক সিদ্ধান্ত এড়িয়ে যাওয়াই উচিত হবে। তবে রবি ও বুধের বুধাদিত্য যোগের ফল অবশ্যই আপনারা পাবেন। এই সময় আপনারা কোনো বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে পারেন, যার এফেক্ট আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন এবং যার ফলে আপনাদের ভবিষ্যতে ব্যবসার অগ্রগতি আরও বেশি ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে।
অর্থনৈতিক বিষয়ের কথা বললে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। অক্টোবর মাসের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশিতে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের একাদশ ভাব ধনু রাশিকে প্রভাবিত করবেন। ধনু রাশি যেহেতু আপনাদের একাদশ ভাব, এই ধনু রাশির ওপর কিন্তু রাশি অধিপতি শনিদেবেরও দশম দৃষ্টি থাকবে, অর্থাৎ আপনাদের আয় ভাগ্যের কিন্তু যথেষ্ট উন্নতি আগামী অক্টোবর মাসে পরিলক্ষিত হচ্ছে। এরপর 18ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাব মিথুন রাশিকে ত্যাগ করে ষষ্ঠ ভাব কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। এটি আরও অনুকূল ফলাফল আয়ের দিক থেকে এবং অর্থনৈতিক বিষয়ের দিক থেকে আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসতে চলেছে। এই 18ই অক্টোবর থেকে যখনই দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব মীন রাশিকে প্রভাবিত করতে শুরু করবে, তখন থেকে কিন্তু আপনারা সম্পদ আরোহণের কিছু ভালো সুযোগ আপনাদের কাছে চলে আসার একটা বিরাট সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময়কালে আপনারা যদি কোনো জমি, বাড়ি, রিয়েল এস্টেট বা কোনো বড় ধরনের বাগান বা কোনো রকম প্রোমোটারি ব্যবসার সাথে যুক্ত হতে চান, সময়টা কিন্তু খুবই অনুকূল। খালি একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের রাশি অধিপতি শনিদেব কিন্তু বক্রী অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন, অর্থাৎ কিছু অপ্রত্যাশিত ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, তাই একটু সতর্ক আপনাদের থাকতে হবে। কিন্তু আরেকটি ভালো দিক হলো এই দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি 18ই অক্টোবরের পর থেকে এই শনি মহারাজের ওপর পড়বে, অর্থাৎ শনির ওপর বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য আপনাদের কিন্তু আয়ভাগ্য আরও বেশি ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু উপার্জিত আয়কে সঞ্চয়ে রূপান্তরিত করার জন্য আপনাদের কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী অক্টোবর মাসটি কিন্তু কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের একটু দুর্বল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশি অধিপতি শনিদেব পুরো অক্টোবর মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাব মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন এবং একটি দুর্বল অবস্থায় থাকবেন। দ্বিতীয়ভাবে শনি মহারাজের এই উপস্থিতির জন্য আপনাদের খাদ্যাভ্যাসের দিকে একটু বিশেষ মনোযোগ দিতে হবে। এছাড়া রাশিতে রাহুর উপস্থিতি এবং সপ্তমভাবে কেতুর উপস্থিতির জন্য আপনাদের মস্তিষ্ক বা পেটের সাথে সম্পর্কিত কিছু সমস্যা এই সময় আপনারা অনুভব করতে পারেন, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, কিছু ইম্পর্টেন্ট জিনিস ভুলে যাওয়া, বদহজম, গ্যাস ইত্যাদি। তবে অক্টোবর মাসের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাব মিথুন রাশিতে অবস্থানের জন্য আপনাদের শরীর স্বাস্থ্যে তেমন কোনো প্রবলেম কিন্তু হবে না। অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ প্রিসাইসলি বললে 18ই অক্টোবর, দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশিকে ত্যাগ করে কর্কট রাশিতে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। এর ফলে আপনাদের নতুন কোনো রোগের উপদ্রব আপনাদের জীবনে আসতেও পারে, আবার কোনো অতীতের থাকা রোগ থেকে আপনারা সেখান থেকে সেরে উঠতে পারেন। সেটা ডিপেন্ড করবে বৃহস্পতির অবস্থান আপনাদের জন্মছকে কী পজিশানে রয়েছে তার উপরে। তবে ষষ্ঠভাবে অবস্থিত বৃহস্পতির নবম দৃষ্টি যেহেতু রাশি অধিপতি শনির ওপর পড়বে, তাই খুব একটি খারাপ ফলাফল আপনারা পাবেন না। শারীরিক দিক থেকে আপনারা যথেষ্ট ভালো থাকবেন। আপনাদের রাশির সাপেক্ষে অক্টোবর মাসের প্রথমার্ধে রবি অষ্টমভাবে অবস্থান করবেন এবং অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে রবি নবমভাবে নিচস্থ হয়ে যাবেন, যার ফলে রবিও আপনাদের শরীর স্বাস্থ্যকে সঠিকভাবে রাখতে কিন্তু তেমন সাহায্য করবেন না। তাই আগামী অক্টোবর মাসটি আপনাদের স্বাস্থ্যের দিক থেকে একটু সতর্ক থাকতে হবে এবং নিজেদের খাদ্যাভ্যাসের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে, তাহলেই আপনারা একটি সুস্থ সবল জীবনযাপন আশা করতে পারেন। আমরা যদি প্রেম জীবনের কথা বলি, আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন বুধ। অক্টোবর মাসের প্রথম দুদিন বুধ আপনাদের অষ্টমভাবে থাকবেন, তারপর বুধ নবমভাবে গোচর করবেন এবং অক্টোবর মাসের একদম শেষে দশমভাবে বুধ গোচর করবেন। অর্থাৎ প্রায় পুরো অক্টোবর মাস জুড়েই বুধ আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফলাফল প্রদান করবেন।
অন্যদিকে 17ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে গোচর করবেন, যার ফলে আপনারা প্রেম জীবনের ক্ষেত্রে অনুকূল ফলাফল অবশ্যই পাবেন। আপনারা আপনাদের প্রেমে পবিত্রতা যদি বজায় রাখতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতি হলেন বিশুদ্ধতার দেবতা। পবিত্রতা এবং সংস্কৃত মনা সম্পর্কের উন্নতি আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে অবশ্যই হবে। প্রেমের কারক গ্রহ শুক্র 8ই অক্টোবর পর্যন্ত সপ্তমভাবে একটি শক্তিশালী অবস্থানে সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন, কিন্তু অক্টোবর মাসের 9 তারিখ থেকে শুক্র অষ্টমভাবে নিচস্থ হয়ে যাবেন। তাই যখনই শুক্র নিচস্থ হয়ে যাবেন, তখনই আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে শালীনতাকে বজায় রাখতে হবে, না হলে কিন্তু মান সম্মান হানির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বিবাহ সম্পর্কিত কোনো বিষয় যদি থেকে থাকে আপনাদের, বা আপনারা নিজেদের প্রেমের জীবনকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তারা অক্টোবর মাসের প্রথমার্ধে সময়টিকে কাজে লাগাবেন। সময়টি যথেষ্ট অনুকূল। যে সমস্ত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের জন্য কিন্তু আগামী অক্টোবর মাসটি একটু দুর্বল হতে চলেছে। পুরো অক্টোবর মাস জুড়ে আপনাদের রাশিতে রাহু এবং সপ্তমভাবে কেতু অবস্থান করবেন। 8ই অক্টোবর পর্যন্ত শুক্র আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন এবং একটি সুফল বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন আপনাদের উপহার দেবেন। তবে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমভাবের অধিপতি রবি অক্টোবর মাসের প্রথমার্ধে অষ্টমভাবে কন্যা রাশিতে এবং অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের নবম ভাব তুলা রাশিতে নিচস্থ অবস্থায় থাকবেন। তাই খুব ভালো ধরনের প্রভাব আপনাদের বিবাহিত জীবনে কিন্তু রবি প্রদান করবেন না। তাই আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বিশেষ করে আগামী অক্টোবর মাসটিতে আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি এবং তাদের আবেগের প্রতি আপনাদের যত্নবান হতে হবে। তবেই আপনারা সামঞ্জস্যের সাথে একটি বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন আশা করতে পারেন। পারিবারিক জীবনের দিক থেকে আগামী অক্টোবর মাসটি আপনাদের মোটামুটি কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি অক্টোবর মাসের প্রথমার্ধে আপনাদের পঞ্চম ভাবে একটি শক্তিশালী অবস্থানে গোচর করবেন। তবে শনি মহারাজের বক্রী অবস্থান আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য অপ্রয়োজনীয় জেদ কিন্তু আপনাদের মধ্যে বেড়ে যেতে পারে, যার ফলে আপনাদের পরিবেশকে দুর্বল করে দিতে পারে। তবে বৃহস্পতির এই শুভ এবং শক্তিশালী অবস্থানের জন্য আপনারা নিজেদের চেষ্টার মাধ্যমে পারিবারিক পরিবেশকে সঠিক রাখতে চেষ্টা করবেন। অক্টোবর মাসে দ্বিতীয়ার্ধে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাব কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, যার ফলে আপনারা খুব সাবধানে জীবনযাপন করবেন এবং একে অপরকে সম্মান করবেন। তবে পারিবারিক পরিবেশ আপনাদের অনুকূলে থাকবে। আপনাদের সাথে আপনাদের ভাই বোন ও দাদা দিদির সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আপনাদের তৃতীয় ভাবের অধিপতি মঙ্গল 26শে অক্টোবর পর্যন্ত আপনাদের নবম ভাবে অবস্থান করবেন এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় ভাব মেষ রাশিকে এবং মঙ্গলের নিজস্ব ঘরকে প্রভাবিত করবে, যার ফলে আপনাদের মধ্যে সম্পর্ক মোটামুটি বেশ ভালোই বজায় থাকবে। তবে মাঝে মাঝে ছোটোখাটো উত্তেজনা, তর্ক বিতর্ক ইত্যাদি আপনাদের মধ্যে হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি শুক্র অক্টোবর মাসের 8 তারিখ পর্যন্ত আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন। এরপর শুক্র আপনাদের 9 অক্টোবর থেকে অষ্টমভাবে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং এই শুক্রের ওপর শনি মহারাজের আবার সপ্তম দৃষ্টিও থাকবে। তাই পারিবারিক জীবনে ছোটোখাটো কিছু বিবাদ কিন্তু এই সময় আসতে পারে। অর্থাৎ আগামী অক্টোবর মাসটি আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকবে আপনাদের ওপর। নিজেদেরকে সতর্ক রাখার চেষ্টা করবেন, কথাবার্তা খুব সাবধানে বলবেন, তাহলেই আপনারা একটি সুন্দর পারিবারিক জীবন আশা করতে পারেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। রাশি অধিপতি শনিদেবের আরাধ্য দেবী মা দক্ষিণা কালিকার অবশ্যই পূজা করবেন এবং মা কালীকে নিজেদের মনস্কামনা জানাবেন। অক্টোবর মাসে প্রতি শনিবার 4টি শুকনো নারকেলের টুকরো কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। গণেশের পূজা করবেন এবং গণেশ সূক্তম বা গণেশ অথর্বশীষ পাঠ করবেন। নিয়মিত শিবের আরাধনা করবেন এবং শিবের মাথায় দুধ ও গঙ্গাজল মিশ্রিত করে অভিষেক করবেন।
বিনামূল্যে কারুর থেকে কিছু গ্রহণ করবেন না, এমনকি কোনো উপহারও নয়। মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা অবশ্যই প্রত্যেকদিন জপ করবেন এবং প্রত্যেকদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। আশা করছি আগামী অক্টোবর মাসটি প্রত্যেক কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।